হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমার আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হাউ টু শেয়ার এক্সেল ওয়ার্কবুক উইথ মাল্টিপল ইউজার। দ্যাটস মিন আমরা কিভাবে একটি এক্সেল শিট মাল্টিপল ইউজার শেয়ার করে ইউজ করতে পারবো এবং এডিটও করতে পারবো। আমাদের অফিসে অনেক সময় এরকম প্রয়োজন পড়ে যে আমাদেরকে একটা গ্রুপ ওয়াইজ বা টিম ওয়াইজ একটা এক্সেল শিটে কাজ করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় সেটা আমরা শেয়ার করে নেটওয়ার্কে যদি আমরা সেটা শেয়ার করে ইউজ করি, তাহলে প্রথম যে ইউজারটা সেই ফাইলটা ওপেন করে শুধু তারই এডিট পারমিশন থাকে, বাকি সবাই রিড অনলি পারমিশনে ওপেন হয়। সো আমি আজকে টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে একটা এক্সেল শিটে অ্যাট এ টাইম মাল্টিপল ইউজার ইউজ করতে পারবেন, এডিট করতে পারবেন এবং সেভ করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমি আমার টিউটোরিয়ালে চলে যাই, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি একটা এক্সেল শিট ওপেন করব। সাপোজ যে কোনো একটা এক্সেল শিট ওপেন করব। এক্সেল আপনার ফাইল যে কোনো একটা ওপেন করতে পারেন। আমি দেখাচ্ছি কিভাবে সেটাকে আপনারা সেটার উপরে শেয়ার পারমিশনটা আনবেন। আপনারা প্রথমে ফাইলে গিয়ে অপশন বাটনে ক্লিক করবেন। অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার এই অপশনটাতে ক্লিক করবেন। দেখার পর আপনারা এখানে দেখতে পাবেন যে পপুলার কমেন্ট অপশনটা চুজ করা থাকে। আপনারা এখান থেকে অল কমেন্ট চুজ করবেন। চুজ করার পর আপনারা এখানে সরাসরি এস শেয়ার ওয়ার্কবুক নামে একটা অপশন চুজ করতে হবে। আপনারা নিচের দিকে চলে যাবেন এস সিরিজে, দেন নিচের দিকে একটা চলে যাবেন। এখানে আপনারা শেয়ার ওয়ার্কবুক নামে একটা অপশন পাবেন, কমেন্ট পাবেন। আপনারা এটাতে ক্লিক করবেন এবং এটাকে অ্যাড করবেন। অ্যাড করে ওকে করবেন। ওকে করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে শেয়ার ওয়ার্কবুকের একটা আইকন চলে আসছে। দেন আপনাদের যেটা করতে হবে যে আপনারা যে ফাইলটাকে শেয়ার দিতে চান সেই ফাইলটাকে আপনারা এইভাবে শেয়ার ওয়ার্কবুক অপশনটা আগে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা শেয়ার অপশনটাতে ক্লিক করবেন। এখানে বলতেছে শেয়ার ওয়ার্কবুক। এখানে এই প্রথম অপশনটা যে অ্যালো চেঞ্জ মোর দ্যান ওয়ান ইউজার, এই অপশনটাকে আপনারা এখান থেকে ক্লিক করে দিতে হবে। এবং অ্যাডভান্সে গিয়ে আপনারা কিছু অ্যাডভান্স অপশন পাবেন যে হিস্ট্রি কত সময় রাখবে বা সেভ টাইম কিরকম থাকবে। এই সেটিংটা অ্যাজ ইট ইজ আপনারা রাখতে পারেন। আপনারা শুধু এডিটিং অপশনে গিয়ে এই অপশনটাকে টিক দিয়ে দেন ওকে করবেন। দেন আমি আমার ওয়ার্কবুকটা সেভ করে নাই, এই জন্য সেভ চাচ্ছে। আচ্ছা, আমি সেভ দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা যে ফাইলটাতে আপনার নেটওয়ার্কের মাধ্যমে মাল্টিপল ইউজার একসাথে শেয়ার করে এডিট করতে চান, আপনারা সেই ফাইলটার উপরে ঠিক অ্যাজ ইট ইজ ওয়েতে ফাইলে গিয়ে আপনারা এই শেয়ার ওয়ার্কবুক অপশনটা নিয়ে আসবেন এবং এই অপশনটাকে অ্যালাউ করে দিবেন। দেন আপনারা দেখতে পারবেন যে আপনার মাল্টিপল ইউজার একটা টাইম আপনারা সেই শেয়ার ফোল্ডারটাকে ইউজ করতে পারতেছেন, এডিট করতে পারতেছেন, সব করতে পারতেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং পরবর্তী আপনার টেক রিলেটেড যদি টিপস পেতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।